नमस्कार बंधुरा आमी दिया चले एसेছি একটি নতুন ভিডিও নিয়ে। आशा करी ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, যারা আর কি গাছ ভালোবাসো তাদের জন্য, মানে তাদের কাছে সবারই ভালো লাগবে। যারা আর কি গাছকে পাগলের মতন ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। আর জানো তো, আকাশে এই বর্ষা বৃষ্টির ভেতরে একটুখানি সূর্যের আলো দেখে ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম এত সুন্দর ওয়েদার যখন, তাহলে আর মিস করব না, তোমাদের সাথেও আমি এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করি। আর জানো তো, বহু বছর বাদে এভাবে গাছ থেকে জাম ছিঁড়ে খাওয়া হচ্ছে, কারণ জাম গাছটা অনেকটা বড়, জাম নিচে পড়লে খাওয়া হয়, আর না হলে কিনে আনা হয়, সেইভাবে খাওয়া হয়। তো এবার কি হয়েছে, ওপর থেকে মানে আমাদের ছাদ থেকে এভাবে গাছ থেকে সরাসরি জাম পেড়ে কিন্তু খাওয়া যাচ্ছে। এটা অনেক দিন পর হয়েছে, আর আমরা ভীষণ খুশি যে গাছ থেকে যে কতদিন পরে জাম খাচ্ছি। আর তোমরাও কীরকম গাছ থেকে জাম খাচ্ছ, বা কাদের কাদের বাড়ি আছে এরকম, কমেন্ট করে কিন্তু জানিও। এবার তো চলো নিচে চলে এসেছি, আর নিচে এসে চলে এসেছি আমার ছোট্ট একটা বাগানে। এই বাগানে টুকিটাকি অনেকটাই গাছ আছে, সেই গাছগুলো তোমাদের সাথে ঘুরে দেখাবো। এটা কি আম বলো তো? এটা হলো সুবর্ণরেখা আম। আমের নামটা যতটাই সুন্দর, খেতে কিন্তু অত টেস্ট না। আমাদের যেমন হিমসাগর মানে তোমার আম্রপলি অতটা টেস্ট না, কিন্তু ভারী সুন্দর হয়। বিশেষ করে আমরা যখন লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজোর আমের পল্লব দিতে এই গাছটা আমাদের ভীষণ কাজে লাগে, কারণ ছোট্ট ছোট্ট পাতা তো। আর এই দেখো, এই হলো আমাদের জামরুল গাছ। কত জামরুল হয়েছে বলো, গাছগুলোর সাইজ তো দেখতেই পাচ্ছ, আর ফল দেখলে কিন্তু রীতিমতো হাসি পাচ্ছে। এটা হলো আম্রপলি আম গাছ। দেখো গাছটা হচ্ছে একটা ডাটার মতন রোগা পাতলা, কিন্তু ফল হয়েছে কিন্তু অনেক গাছ অনুযায়ী। আর এটা হলো আমাদের বাড়ির 12 মাসকাল কাঁঠাল হয়, জানো তো। মানে ইঁচড় খেতে তোমার কোনো অসুবিধাই হবে না, এই গাছটা এত ভালো। আর দেখেছো তো কেমন কাঁঠাল হয়, পুরো একদম গোড়া থেকে শুরু হয়। আর মা কী করেছে, যাতে কাঁঠালটা নষ্ট না হয়, তার নিচে টালি পেতে দিয়েছে। এই বর্ষার ভেতর না, যতই বাগান পরিষ্কার করে রাখি না কেন, পরিষ্কার কিন্তু থাকে না। আর ওই যে চলে গেল, ওটা কিন্তু তেজপাতা গাছ, মানে টুকিটাকি মোটামুটি গাছ আছে আর কি। আর এই হলো পেয়ারা গাছ, বারুইপুরের পেয়ারা। এবার পেয়ারাটা বড় হলে খেয়ে দেখতে হবে এটা আদেও বারুইপুর নাকি। আর তারপর চলে আসি, এই হচ্ছে কামরাঙা গাছ। ভীষণ ভালো, মানে মিষ্টি বলা চলে এক কথায়। দেখেছো তো, পুরো একদম গোড়া থেকে স্টার্ট হয়েছে। জানো তো, অনেকে কিন্তু বলে কামরাঙা গাছের কিন্তু দুটো গাছ হয়, একটা হচ্ছে বেগুনি কালারের ফুল হয়, আর একটা হচ্ছে গোলাপি কালারের। তো বেগুনি কালারের যে ফুলটা, ওই ফুলের কামরাঙা কিন্তু মিষ্টি হয়। এই দেখো আমাদের বাড়ির কামরাঙা গাছটা দেখেছো তো, বেগুনি কালার। আর এবার চলে আসি, চিনতে পারছো তো, সবেদা গাছ। এদিকে দেখো ফুল হয়েছে, আর একদিকে ছোট্ট ছোট্ট কুঁড়ি, আর একদিকে দেখো বড় সাইজও রয়েছে কিন্তু, মানে সারা বছর সবেদা হয়। ভারী ভালো হয়েছে জানো তো। আমার সোনাকে মাঝে মাঝে একটা করে সবেদা একটু পিউরি করে খাওয়াই, আর ও মোটামুটি সবেদাটা ভালোই বাসে। আর এটা হলো স্থলপদ্ম গাছ। আর এটা দেখো সাদা ফুল গাছ, কিন্তু একটু অন্যরকমের, পাপড়িগুলো একটু মোটা মোটা। আর এটা বলো তো কি, এটা তো বলতেই হবে না, এটা হচ্ছে কাঠগোলাপ। তো বন্ধুরা, আজকের এই হলো আমার মায়ের হাতের ছোট্ট বাগান। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।